ভাই যারা এই বিআরটিতে আছেন ভাই একটু সাবধান, বিআরটি দালালগর থেকে একটু সাবধান। যে কাজ বুঝেন বা বুঝেন না, কাগজপত্র যেমন নাম ট্রান্সফার করতে চান, গাড়ি ডকুমেন্ট করতে চান, ডিজিটাল নাম্বার প্লেট করতে চান, বা গাড়ি হারায় গেছে এই বিষয়ে কোনো কাগজ করবেন, বা যে কোনো আদারওয়াইজ যে কোনো কাজই হোক, বিআরটি দালালদের থেকে সাবধান ভাই। আমি যখন আমার কাজের জন্য আসছিলাম আমি 4,000 টাকা ঝামেলায় পড়ছিলাম ভাই। এইসব দেখা হই না বুঝা তারপরে বিআরটিতে দালাল ধরে তারপরে কাজ দিবেন ভাই। আর আপনার যদি মনে হয় কোনো দালাল সন্দেহজনকভাবে একটু অন্যরকম, তার কাছে কাজ না দেওয়াটাই বেটার, এটা আমি মনে করি। আমি আপনাদেরকে পুরো ফুটেজটাই দেখাইতেছি আজকে, যতটা সম্ভব চেষ্টা করুন পুরোটা ক্লিয়ারভাবে আপনাদের দেখানোর। কারণ এটা হলো কোনো কপি দিয়ে এটা চলবো না, এটা মূলটা লাগবো। এটা কেউ নষ্ট করবেন না, এটা যত্ন সহকারে ঘরে রেখে দেওয়ার চেষ্টা করবেন। 121 নাম্বার ডেস্কে সিরিয়াল ধরে দাঁড়াবেন, আপনাকে একটা টোকেন দিবে, টোকেনটা দিয়ে আরেক জায়গায় যেয়ে আপনার স্মার্ট কার্ডটা তোলা লাগবে। গাড়ির কাগজটা বলে এখনও রেডি হয় না, 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনও রেডি হয় না। আবার নেক্সট টাইমে আবার ডেট দিছে ভাই। এরকম এই যে দেখেন বিআরটির দালালগুলো, আমি একটা হইল ফুল কাজে পৌঁছিং, যেন আমি বিআরটিতে যেয়া কোন জায়গাতে নাম ট্রান্সফার করুম, কোন রুমেতে কী করুম, এগুলো যদি না জানা থাকেন ভাই, ইউটিউবে একটা রিভিউ দেখা সুন্দর মতো আহার চেষ্টা করবেন মোটামুটিভাবে দেখা আপনার। আর নয়তো বিআরটিতে এই সবাই ভোগান্তিতে পড়তে হইতে পারে, কারণ বিআরটিতে একদম নতুন মানুষদের জন্য একটু ঝামেলা। কারণ যেরকমভাবে দালাল্লা বসে থাকে বাইরে, আপনি যখন বিআরটি গেটের সামনে যাবেন তখন আপনার দালাল জিগাবে, ভাই কিসের জন্য আইসেন, কী কাম, এটা সেটা দেন ভাই আমি কাজটা কইরা দিই, বাইরে 5,000 লাগবে আমি আপনার 3,000 টাকা করে দিই, এরকম অসংখ্য দালাল্লা বলে ভাই। তাদের হাত থেকে ভাই একটু সাবধান ভাই। কথাটা করার কারণ কি ভাই, আমি আমার গাড়ি কেনার সময় আমি নাম ট্রান্সফার করে আসার সময় আমার ডিজিটাল নাম্বার প্লেটের জন্য টাকা দিয়েছিলাম, ওই দালাল নাই এখন, দালাল আমি এইসব পাইনি। যাই হোক, যে কোনো কারণবশতই হোক, তো যারা একবারে নতুন ধরেন নাম ট্রান্সফার